রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুর্শিদে বরকত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের দরবারে পৌঁছার তৌফিক দান করেছেন। আমরা এসেছি, এখন যেখানে আছি এটি হচ্ছে আমাদের হুজুর কিবলার মাকতাবা। আমরা মাকতাবাটি একটু দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা দিয়ে। এখানে আসলে যে সমস্ত গ্রন্থাবলী আছে এগুলো বিশ্ববিখ্যাত বিভিন্ন তাফসির এবং হাদিস গ্রন্থসমূহ এবং ফিকহ গ্রন্থসমূহ, যেগুলো আমাদের এই দেশে দুষ্প্রাপ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই গ্রন্থগুলো সংগ্রহ করা হয়েছে, যেখানে এদেশের বিখ্যাত আলেমগণ গবেষণার জন্য এখানে আসেন। এই যে একটি কিতাব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিশাল বিশাল একটি কিতাব। তারপরে হচ্ছে এখানে আরো দেখাচ্ছি, এই যে উপরে কিতাবগুলো, সবগুলো মিলে একটি কিতাব। তারপরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি, আশিক রাসূল ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরেলি রহমতুল্লাহ আলাই, যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন। এর মধ্যে ওনার একটি কিতাব হচ্ছে এই সমস্তটা মিলে। মানে আশ্চর্যান্বিত হয় যে আমরা জীবনে কয়টা কিতাব পড়ি, আর উনি এই ওনার একটা কিতাব, এখান থেকে শুরু করে এ পর্যন্ত ওনার লেখা একটা কিতাব। উনি প্রায় 15-17 অধিক গ্রন্থের লেখক। সারা জীবন কি করছেন, উনি পড়াশোনা কতটুকু করেছেন, আর ওনার লেখনির দ্বারা কি এসেছে। যাই হোক, আমরা ধন্য যে আমরা এইরকম একটা দরবারের সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমরা মনে করি যে আমরা পরকালীন কল্যাণের পথ খুঁজে পাবো, কারণ যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, আল্লাহর কালাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান যে ব্যক্তির কাছে নাই, আসলে সেই ব্যক্তি প্রকৃত পীর হতে পারে না। পৃথিবীতে পীর মুর্শিদ তারাই হতে পারে যারা আল্লাহর পথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে যার মধ্যে গভীর জ্ঞান রয়েছে, আল্লাহকে বুঝার, রাসূলকে বুঝার, প্রকৃত আকীদা বুঝার জ্ঞান যার মধ্যে রয়েছে, আসলে ওই ব্যক্তি পীর মুর্শিদ বা পথ প্রদর্শক হতে পারেন। তো আমরা ধন্য মনে করছি যে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের দরবারে আমরা এসেছি এবং ওনার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা মনে করি যে ওনার এই বিশাল খেদমত, কোরআনের খেদমত, হাদিসের খেদমত, ফিকহের খেদমত তথা দ্বীনের খেদমত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসিয়তের যে খেদমত তিনি করে যাচ্ছেন, এই খেদমতের সাথে আমরা গোলাম হিসাবে ওনার পিছনে থেকে আমরাও পরকালীন মুক্তি চাই। তো যাই হোক, এরপরে আমরা মুর্শিদ কিবলার সাথে দেখা করে আমরা ইনশাআল্লাহ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি দরগা হয়ে, আমরা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ হয়ে, তারপর আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে আজকে রাতে আমরা সিল্লা দেব ইনশাআল্লাহ। সেখান থেকে আল্লাহ তৌফিক দিলে আমরা আমাদের বাসা বাড়িতে যাব। তো যারা আমাদেরকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।